একটা সংসারে কত কাজ করতে হয় তাই না? একটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজ করতে হয়, আবার ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু সংসারের কাজ শেষ করে তারপর তাকে ঘুমাতে যেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো শুরু হয়ে গেল নতুন আরেকটা দিন। আমি একদম ভোরেই কিছুটা কাপড় ভিজিয়ে রাখছি, তো এগুলা ধুয়ে দিছি। ছেলে ঘুমাইছিল, কারণ ও ঘুম থেকে উঠলে আমার কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু ও কাউকে পায় না, আর ওর আপুরা স্কুলে থাকে। আর আমি এই পাপোশগুলো গতকালকে ধুয়ে দিছি, এগুলো এখনও শুকাই নাই। তো আমি এখন এগুলো ওয়ালে দিয়ে তারপর আমি কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিলাম। আর এই যে আমি সকালবেলা নাস্তাটা করে তারপর একটু বাজারে গেছি। আর আমি ওই হাতের কাজগুলো করতে করতে কিন্তু আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে বাজারে গেলাম। যা কেনাকাটা দরকার ছিল এগুলো নিয়ে আসছি। আর আমার বাসায় এই যে পাউরুটিটা কিন্তু সবারই পছন্দ, এটা ছাড়া অন্য কোনো পাউরুটি খেতেই চায় না, আর আমার কাছেও ভালো লাগে না। তো আজকে বড় পাউরুটিটা পাইনি, তো ছোটোটা নিয়ে আসছি। আর আমার ছেলেটা যখনই বাইরে যাবে ওর তখনই আইসক্রিম লাগবে। ও আইসক্রিম যে এত পছন্দ করে বলার বাহিরে। আর আমার বাচ্চার মতন কে কে এমন বিরক্ত করে একটু জানেন তো? ও অন্য কিছু চাইবে না, সবসময় শুধু আইসক্রিম। তো এই তো আমি যেহেতু আজকে একটু কাজ বেশি হয়েছে, বাসায় আরও অনেক কাজ করছি, সবগুলো কাজ তো আর শেয়ার করা সম্ভব না। আর যেহেতু আমার বাসার কাজ আমার একাই করতে হয়, তো আমি আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব, এই জন্য আমার রান্নাটা একটু তাড়াহুড়া করেই করতে হয়। তো আজকে লাউ রান্না করব আর বেগুন ভাজি করব। আর আমি সব সময় দুইটা রান্না করি, যদি ঝোলের তরকারি রান্না করি তাহলে ডাল রান্না করি না, আর যদি ডাল রান্না করি তাহলে ওই খাবারটা শুকনা থাকে। আর ওর বাবার জন্য ডাল রান্না করতে হয়, আর না হয় আমার বাচ্চারা তেমন একটা ডাল পছন্দ করে না। তো এই তো আমি কিন্তু রান্নাও বসাই দিচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে আসছি। আসলে রান্না করার আগে কিন্তু রেডি করাটা অনেক কষ্ট হয়ে যায়, আর রান্না করতে কিন্তু সময় লাগে না। আর লাউয়ের মধ্যে কিন্তু তেলটা একটু কম দিছি, কারণ লাউয়ের মধ্যে তেল বেশি দিলে আমার মনে হয় যে ওই লাউটা খেতে একদমই ভালো লাগে না। আর সব সময় আমি লাউয়ের মধ্যে কাঁচামরিচটাই দিই বেশি, আর মরিচের গুঁড়ো সামান্য একটু দিই, কারণ আমার কাছে ভালো লাগে না। তবে কাঁচামরিচটাই বেশি খাওয়া হয় আমার বাসায়। আর লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আমার কাছে বেশি এটা পছন্দ। তার লাউটা আমি কিন্তু পাতলা করে কেটে নিছি। আর গরমের মধ্যে কিন্তু লাউটা একটু খেতে ভালো লাগে। লাউ, তারপর পেঁপে, এগুলো কিন্তু ঠান্ডা জাতীয় একটা খাবার। আর এখন কিন্তু অনেক রোদ, বাহিরে একদমই তাকানো যায় না, কি আর করার, যতই হোক মেয়েদের কিন্তু কাজ করতে হয়। এই যে এত গরমের মধ্যে কিন্তু আমাদেরকে রান্না করতে হয়। আর আমার রান্না করতে করতে আজকে আমার স্কুলের টাইম হয়ে গেছে, মেয়েদের ছুটি হয়ে গেছে। আমি কিছুটা রান্না রেখেই আমি ওদেরকে নিয়ে এসে তারপর তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বেগুনটা কিন্তু আমি এখনও ভাজি নাই, কারণ বেগুন ভাজি আবার গরম গরম হলে এটা খেতে ভালো লাগে, আর পরে না হয় ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। তো আমি বেগুনটাকে একটু গরম গরমে ভেজে নিতেছি। তা আমি এখন বেগুনের মধ্যে সব কিছু দিয়ে তারপর বেগুনটাকে একটু ভালো করে হাতে মেখে নেব। যতই গরম পড়ুক না কেন, মেয়েদেরকে কিন্তু রান্না করে আসতেই হয়, রান্না করে থাকতেই হয়। মনে হয় যে সারা দিনের মধ্যে অর্ধেকটা দিন কিন্তু রান্না করেই কেটে যায়, কি আর করার। সবার ছুটি থাকলেও কিন্তু বউদের কোনো ছুটি নেই, মায়েদের কোনো ছুটি নেই। মারা কিন্তু বাচ্চাদের জন্য কষ্ট করে হলেও রান্না করে, যতই কষ্ট হোক। আর এই যে এতটা গরম পড়ছিল, ওর বাবাকে বলছিলাম আমার জন্য এই যে আসার সময় লেমন আইসক্রিমটা নিয়ে আসার জন্য। এই আইসক্রিমটা খেলে আমার মনে হয় যে একটু শরীরটা ঠান্ডা লাগে। আর সব সময় আমি গরমের মধ্যে এই আইসক্রিমটাই খাই, সেই ছোট্টবেলা থেকেই। তো কথা বলতে বলতেই আজকে আপনাদের কাছে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।